এক এক ফুলের গন্ধ এক এক রকম। আপনি কি বলবেন ওটা ফুল নয়? ও বাবা চান্দা টাকাই তো দিচ্ছেন না, চান্দা কোথায় নিলেন? কাজী ভাই ভালো না ভাই? কত সেক্রেটারি সাহেবের দল, কি ব্যাপার? আমার পিয়ারু ভাই যখন এতে ছিল বাইরে, তখন থেকে কথা হচ্ছে। ভাইও বলবো, আবার জামাইয়ের ভাইও, ভাইও জামাইয়ের ভাই। জামাইয়ের ভাই কি হয় আপনারাই বুঝলেন, আবার ভাইও আপনারা ডবল কুটুম, অসুবিধা নেই। বাবা 1000 টাকা, নারী তাকবীর। আল্লাহ আমার বাবাজি মুসলিম আলী মারহুম, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ 1000 টাকা তার মেজো সাহেবজাদা দিয়েছে। আল্লাহ আব্বার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, সংসার জীবনে যারা কবরবাসী, কবরে আযাব মাফ করে দিন। আর রাসূলে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, নারী রিসালাত, নারী তাকবীর, নারী রিসালাত। আসুন দ্বিধাদ্বন্দ্ব না করে, যেখানে আমরা সুন্নি আছি আমরা এক হই, নাকি? নালে এক মুফতি এক ফতোয়া দেয়, দেব দেব কাফের, ও আল্লাহ, এ মুফতি ওর ফতোয়া দেওয়া ভালো লাগে, দিয়ে শেষ করে ফেলবে। সুন্নি সুন্নি দাদা এই করছে গো, তাহলে ওরা এসে কাজ করবে না? যেখানে এমন হলো নাকি, সুন্নিয়াতের দান কাজ কই? ওয়াহাবিরা কেন এত সুযোগ পাচ্ছে আমাদের দেশে? আল্লাহ আমাদেরকে যেন বুঝ শক্তি দান করেন, আমরা যেন ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কথা বোঝা যায়নি? মাশাআল্লাহ, রাগ করবেন না বাবা, ছোট ভাইয়ের কথাটা বলবো। কই গো তোমার আর ভাই বলো, কই পিয়ারু সাহেব, সেজো ভাই, ল ভাই, ছোট ভাই কই গো? তোমরা দিবা না মসজিদে? মায়েরা দিবেন না, বোনেরা দিবেন না, খালা দাদি দিবেন না? সুবহানাল্লাহ। দেখেন এই ফকির বেশে যখন লেগেছি, কিছু দেওয়া লাগবে। আপনারা না দিলে আমি ওই যে মেয়েটা এবার গিয়ে কি করলো বলবো না, না দিলে বলবো না। অন্তত পক্ষে 10 জন 500 করে দিবে, তারপর আমি বক্তব্য আগে টেনে দিয়ে যাবো। 2 মিনিট চাবো, দেন 500 করে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন 500 করে দেন। খালা দাদি ফুপু নানি স্বামী স্ত্রী যেন মহব্বত পয়দা হয়, আল্লাহ ছেলে যেন ভালো। এই দেখেন আমার ভাবি শরীর খারাপ, কি মোটা দেখতে পাচ্ছেন, দরজা কেটে বড় করতে হবে, আল্লাহর মর্জি। মাশাআল্লাহ, থাইরয়েডে কত গো আমার ভাবি দিয়েছে? 1 2 3, মাশাআল্লাহ 300 টাকা। আর ওটা আচ্ছা শ্বশুর শাশি বুঝতে, আব্বা এবং মায়ের 1 2 3, মা আব্বা 300, শ্বশুর শাশি 300। শুধু কি শ্বশুর শাশুর মা আব্বা গেছে? দাদার কুলে অনেকে গেছে, দাদির কুলে অনেকে গেছে, যায়নি? হ্যাঁ, নানার কুলে অনেকে গেছে, নানির কুলে অনেকে গেছে, যায়নি? আল্লাহ আমার ভাবিজান আব্বা হারিয়ে ফেলেছে, আমার আব্বাজি নাই, আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিন। আম্মা জান নাই, কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার শ্বশুর এবং শাশুড়ি আম্মা, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিন। দুনিয়া থেকে যারা চলে গেছে, আল্লাহ আযাবকে তাদের মাফ করে দিন। ভাবিজানের হায়াত দারাজ করুন। আল্লাহ থাইরয়েড রোগে ভুগতেছি, কয়েক প্রকারের রোগে ভুগতেছে, আল্লাহ রোগ থেকে শেফায়ে কামেলা দান করুন, হায়াতকে দারাজ করুন, নাতিপুতি সন্তানাদির হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী হাবিব বহিন, তার মানে আমারও বহিন। বাবা আমার ভাবিজানের বহিন মানে আমার বহিন 200 টাকা দিয়েছেন। আল্লাহ মনিয়া দুনিয়া জমিন থেকে এই আবার 300 টাকা কে দিয়ে গেল রে মামনি? সোহানা দিয়ে গেল 300 টাকা কারো কাছ থেকে এনে। 500 করে চেয়েছিলাম 10 জন, হয়নি। এটা সুবহানাল্লাহ। এই দেখেন ভাই এসে গেছে, এই আমি বুঝতে পেরেছি কোনায় বাড়ি। দাদার নামে নাম, দাদার নাম মফিজুদ্দিন।
মায়ের নামে 1000 আল্লাহ কবুল করে নিন হবেন না যেন বেজার 5000 টাকা হলে ওয়াজ হবে নালে হবে না আমি বলেছি 10 জন লাগবে 1 2 3 4 5 26 28 30 31 32 33 34 35 36 এখনো বাকি আছে 1400 হলে তো ওয়াজ হবে 10 জন 500 করে হলে 5000 হয় না নাকি আমি ওইটা ধরব তাহলে এখনো 5000 করতে বাকি কত 1400 হলি তারপর আমি ওয়াজ তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি ওয়াজাল মেলা লাগবে বলবো কত তো পড়াহারে কত পড়াহারে কোনটা বহু আমার সঙ্গে পড়তে পারবেন তা আপনারা সোনার আহার আমার প্রাণের ওহার সোনার হার আমার প্রাণের ওহার ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার সোনার হার আমার প্রাণের ওহার একটু জোরে বলুন সোনার হার আমার প্রাণের আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না দূরে রাখিয়া আমাদের কাদায় না আর সোনার হার আমার প্রাণের আয় হায় আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে কদম তলে ঠাই দাও মুর্শিদ গো আমার সোনার হার আমার একটু আওয়াজ দেন প্রাণের ওহার প্রাণের ওহার সোনার হার আমার প্রাণের আল্লাহ কবুল করেন যদি বলি আমিন বাপজি ওহারের সারজমিনে কি আছে আপনি বুঝতেছেন না আল্লাহ যে এমন নেয়ামত আছে ওখানে এ ভাগ্যবান কপাল পড়া মানুষ যারা কত হবে অনেকে দিয়েছে না দিব 6 মানে 1000 এই তো ওই হয়ে গেছে ওরা পার হয়ে গেছে মেলা হয়েছে 1400 চেয়েছিলাম সেখানে 1500তে এই 3টে নোটে হয়ে গেল এগুলো বাড়তি সুবহানাল্লাহ নারী তাকবীর নারী তাকবীর মোট কত দিলাম দাদা 3000 দিয়েছে ওকে ছাড়া হবে না কথা ইদ্রিস আলী 500 টাকা মাশাআল্লাহ আমি ওরে 3000 এ হবে বেশি ও চালাক আছে ও জানে আমার 5 ही দিতে হবে ইলেকট্রিন দিয়ে পাঠিয়েছো জানে যেই 7 দিলে 10 চাইতা এই 3 দিয়ে পাঠিয়েছো চালাক খুব আমি জানি তো সভাপতি মানুষ তো চালাক কই আমি না আইলে আমি কিছু বলবই না কই গো ভালোবাসে আমার মোহাব্বত করে কই গো নাই দেশে নাই বিদেশে চলে গেল নাকি দেশে আসেন মানে প্যান্ডেলের মধ্যেটা দেশের কথা বলছে প্যান্ডেলের ওপারটা বিদেশ বুঝলেন নি বাবা আল্লাহ কবুল করুক দোয়া হবে সকলের জন্য اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه الصلاه والسلام عليك يا رسول الله اي الله পাক আল্লাহ তাআলা এমনি করে কেউ আপনার দিয়েছেন 3000 আর দিবে দিয়ে করবে 5000 আল্লাহ কেউ 1000 কেউ 500 কেউ 100 কেউ 10 20 50 যে যেমন পেরেছে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের দান কবুল করে নিন মালিক আমরা পাপী গুনাহ
গুনাহগার বলে দূরে ঠেলে দিও না আল্লাহ। সরকারে আলা হযরতের ওসিলায় কবুল করো, ওরাহারি হুজুরের ওসিলায় কবুল করো আল্লাহ। গাউসে কুল নবীর ওসিলাতে কবুল করো আয় আল্লাহ পাক। আল্লাহ তাআলা এমনি করে আপনার কি নাম ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি হুজুর আয় আল্লাহ পৃথিবী সরজমিনে কদরিয়া চিশতিয়া শহরবাইদা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত আউলিয়া کرام আছেন তরিকতে সকলের ওসিলায় কবুল মকবুল করে নাও রব্বে কারীম। কবরের আযাব থেকে মাফ দিয়ে দাও, মদিনার মেহমান বানিয়ে নাও আল্লাহ। সকলকে দিদারে মদিনা নসিব করে দাও আল্লাহ। খানায়ে কাবার মেহমান বানায়া নাও আল্লাহ। তোমার ঘর কাবা বাইতুল্লাহ, এ বাইতুল্লাহ মেহমান যেন আমরা হতে পারি, সকলের নসিব দান করো আল্লাহ। যে যে নিয়তে দান করেছেন তার নিয়ত পূর্ণ করো আল্লাহ পাক। অভাব অনটন দূর করো, ঈমান আমলে বরকত দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। 1000 টাকাও কোথায় যেন ছিল বসে ইমদাদু লাস্ট করবো একসঙ্গে। বারবার দোয়া করলে মজা থাকে না। দোয়া ও মকবুল ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া নাকি? এক শ্রেণীর লোক বলে দোয়া করতে হবে, দোয়া নাই, দোয়া নাই। ঠিক বলি ঠিকই তো, দোয়া সত্যি না, নামাজও না, রোজাও না, হজও না, যাকাতও নাই, কিছু নাই। শুধু এসো পশুর মতো খাও দাও ঘুমো আর মরে যাও। কি না বলি না, আল্লাহ স্বয়ং বলেছেন নামাজের কাছেই যাইও না। গেলেই নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন কাছে যেতে। তা কেন যাব? তাহলে আছে নিষেধ যখন, তাহলে নামাজ আছে নাই? আমার ভাবি এসে গেছে গো, সুবহানাল্লাহ। কাজী সাহেবের জীবন সঙ্গিনী আল্লাহ কবুল করো, 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। কাজী ভাই উনি যদি 500 দেয় আপনি কি? হ্যাঁ গো, এক হাত যদি 500 আসে আর এক হাত কি? আমি জানি কালেকশনে অনেকের এনার্জি আছে, এনার্জি নাই বলবো নাকি? এই আমার সেই কই মামা, কই মামা কিছু দিয়ে পাঠাইছে কেন? সেলিম মামা কই? এর নাম না করলে ওরা আসবে না। কই গোয়া ছিল, বাড়ি এসে 3 বছর সব পেলি। টাকা দিয়ে কি কবরে যাবে নাকি? আমিনুদ্দিন মরে গেলে আমার বেটা বেটি কি কবরে 5 লাখ দিয়ে আসবে? আমিনুদ্দিন কবরে দিবে? তা যদি না দেয়, দুনিয়ায় যখন রেখে যেতে হবে তাহলে ভালো পথেই দিয়ে যাব। আজ বেটার পিছে আমি 5 লক্ষ টাকা ব্যয় করলাম, বুড়ো বয়সে সে আমাকে দেখতেও পারে নাও পারে, মরার পরে জানাজা পড়াইতে হয়েছে মৌলবীর দ্বারা। তাহলে ও বেটাকে মানুষ করে লাভ কি? ওই বেটার পিছনে 5 লাখ টাকা ব্যয় করে লাভ কি? 20 লক্ষ টাকা দিয়ে লেখাপড়া শিখিয়ে লাভ কি? যে পরের কাছ থেকে জানাজা পড়াতে হবে। তাই বলে এটা মনে করবেন না যে আমি ইঞ্জিনিয়ার শিখতে মানা করছি, ডাক্তারি শিখতে মানা করছি, মাস্টারি শিখতে মানা করছি না। মাস্টার হোক, পাশাপাশি নামাজের নিয়মগুলোও শেখা হোক। ডাক্তার হোক, পাশাপাশি নামাজের নিয়মগুলো যেন শেখা হয়। ইমাম পিছে থাকবে আর একজন ডাক্তার তার বাপের জানাজার নামাজ পড়াবে, ইমাম হবে। শরিয়াতের প্রথম হক তার সন্তানের, ইমামের হক নাই। সুবহানাল্লাহ। দেখো তুমি তোমার এই ডিউটি লিখেছে কে? এটা
নাম বলতে হবে না, তাহলে তো মনে তোড়া মাছ, পাকাল মাছ নাকি, কাদায় থাকবে মাখবে না গায়ে, তার নাম কি? কি মাছ বলে আপনারা? কি বলে? পাকাল মাছ বলে। কাদায় থাকে, গায়ে কাদা লাগে, কি মাছ বলে জানেন না? কাদার মধ্যেই থাকে ভিতরে। হ্যাঁ, না না, আরো আছে, লম্বা লম্বা হয়, মুখ সরু, গুচি গুচি, কাদার ভিতরে থাকে কিন্তু গায়ে কাদা। আমি বুঝতে পেরেছি বিশাল বুদ্ধিজীবী মানুষ, এদের 1700 টাকা দিয়ে ধুয়ে দিয়েছে। আল্লাহ কি করব আর, আমি আর মাশাআল্লাহ আমি জানি। এই কে কই, টাকা এত কম কেন গো? বলছে মসজিদের কাজ অনেক হয়ে গেছে, আগে অনেক দিয়েছি এখন। যাই হোক, মহব্বতে আমরা একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা নঈমুদ্দিন সাহেব 800 টাকা আল্লাহ কবুল করেন, পকেট যেন না হয় ফাঁকা, দিয়েছে 800 টাকা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ভাইকে আপনার কিনা কলেমা ভোলানোর জন্য মেয়েটা সুন্দর সাজুগুজু করে নি, সুন্দর করে আপনার কিনা সাজুগুজু করেছি। আব্বা আমার দুটি জিনিস সাজালে সুন্দর লাগে দেখবেন, একটি হলো আপনার ঘর আর একটি হলো নারী। যত সুন্দর সাজা, যত সাজাবেন তত সাজা আরো যেন মনে হবে সাজানো হয়নি। একটার নাম হলো নারী আর একটার নাম হলো বাড়ি। একটার নাম কি? নারী আর একটার নাম হলো বাড়ি। যতই সাজাবেন তত সুন্দর লাগবে, নারীকে যত সাজাবেন তত সুন্দর লাগবে। এখন মেয়েটা তো একই দেখতে সুন্দরী, অপরন্ত আরো সাজুগুজু করেছে। ছেলেটা রয়েছে ঘরের ভিতরে নিরালা, এমন সময় মেয়েটা টুকটুক করে এগিয়ে গিয়েছে। দরজাটা ঠেলে ভিতরে গেল চলে, ভিতর থেকে দরজাটা লাগিয়ে ওই ছেলেটা সম্মুখে গিয়ে সুন্দর করে আপনার পিনিয়ে পিনিয়ে গাইতে আরম্ভ করে দিয়েছে। গাওয়া যখন শুরু করেছে, ভিনি ভিনি আওয়াজে বাবা এত সুন্দর করে গায়। ছেলেটা মুখ নিচু করে আপনার বসে রয়েছে। ভাই আব্বা আমার সোনা মানিক, এখন দেখা গেল ওই মেয়েটি এত সুন্দর ভাবে সেজেছে, সুন্দর করে গাইতেছে, নাচা আরম্ভ করে দিয়েছে। বাবা এমনি করে 1 ঘন্টা চলে গেল, ছেলেটা মুখ তোলে না। 2 ঘন্টা চলে গেল, মুখ উঠালো না। সারা রাত কেটে যায়, ছোট ভাই মাথা তুলে তাকায় না। সুবহানাল্লাহ। ছোট ভাইটা যখন তাকালো না, মেয়েটি চিন্তা করে এত সুন্দর করে আমি সেজে গুজে এলাম, একবারের জন্য আমাকে তাকালো না। এলাকার ছেলেরা আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়। আমি যদি রাস্তা দিয়ে যাই, সবাই আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। আর আমি এই ছেলেটার কাছে এলাম, ছেলেটা আমার দিকে তাকায় না কেন? না জানি এর কোনো ব্যাপার কিছু আছে নাকি। ওরে আমার সোনা মানিকেরাও, পৃথিবীর সরজমিনে যদি কোনো ব্যক্তি রাসূলের পাকে প্রেম করে নেয়, আমার নবীকে উলফাত করে নেয়, রাসূলের প্রেম যদি অন্তরে একবার গেঁথে যায়, দুনিয়ার কোনো জিনিস তার ভালো লাগে না। বাবা আমার নবীতে মাতোয়ারা হয়ে থাকে। এজন্য বলা হয় বাবা আমার নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলুন। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। নাকি হাসর মিজান পাই দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে। জোরে বলুন। পাগল ছিল হানজালা,
কে পাগল? হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন বন্ধুরে আমার, ছেলেটি মুকুলে তাকালো না, এ আমার সোনা মানিকেরা, ছেলের মেয়েটা বাড়িয়ে এসেছে দরজাটা বাইরে থেকে লাগিয়ে, বাপ জিজ্ঞাসা করে মারি খবর বল, ছেলেটার খবর। ডাক দিয়ে বলে আব্বুজি আমি সারা রাত চেষ্টা করলাম আমার দিকে যেন একবার নয়ন তুলে তাকাই, মুখটা তুলে যেন তাকাই, যদি একবার তাকাতো আমার প্রেমে পড়ে যেত, তার কলেমাটা আমি ছিনিয়ে নিতে পারতাম, যদি একবার আমার দিকে তাকিতো গো বাবা। কিন্তু ছেলেটা একবার আমার মুখের দিকে তাকাই নাই। আমার মনে হয় ওর কোনো আমল ছিল আজকের রাতের জন্য। দেখা যাক পরে রাত কি হয় রে বাবা। সোনা মানিকের আমার ওই মেয়েটি দ্বিতীয় রাতে আবার সুন্দর করে সাজুগুজু করে ঘরের ভিতরে আপনার কেনা ঢুকে গিয়েছে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নবীর আশিক, আল্লাহর বান্দা করেছে কি মাথা নিচু করে তেলাওয়াত কোরআন আরম্ভ করে দিয়েছে। মাথা তোলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সারা রাত প্রথম দিনের নাই, প্রথম রাতের নাই আপনার নাচা গাওয়া শুরু করেছে, কিন্তু আল্লাহর বান্দা একবার মাথা তুলে তাকাই না। দ্বিতীয় রাত আপনার কিনা কেটে গেল। যুবকরা আমার বাপ জিজ্ঞাসা করে মা খবর কি বলো? বলে ওগো আমার পিতা ওই ছেলেটাকে কলেমা বলানো অত সহজ নয়, মনে হয় আরো সময় লাগবে। শক্ত ব্যাপার। কি ব্যাপার? শক্ত ব্যাপার। আমার পিতা আপনার কাছে অনুরোধ করি আপনি চলে যান রাজা মশাইয়ের কাছে, আরো একটু সময় আনুন। তবে আপনি যদি সময় একটু বেশি করে আনেন, আমি ওয়াদা দিই আপনার কাছে তাকে কলেমা ভুলিয়ে দেব। ইমাম জালালউদ্দিন সৌদি, যিনি আমার নবীজিকে ৭৫ বার দেখেছেন, তিনি লিখেছেন ঘটনাটা। তিনি বলতেছেন এমনি করে মেয়েটার পিতা চলে গেল আবার রাজাজির কাছে, খ্রিস্টান পাদ্রী রাজার কাছে গিয়ে বলতেছেন ও রাজা মহাশয় আপনার কাছে আমি আবার এসেছি, কি খবর? কে বলতো 2 দিন চলে এলে কেন? এখনো তো সময় পূর্ণ হয়নি। ডাক দিয়ে বলছে আমার সময় একটু বেশি লাগবে। কি লাগবে? শেষ করে দেবো নাকি? আব্বাজি আবার সোনা মানিকের রাত 1টা পার হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, আর বলা যাবে না। ও আমার ঘরে বসে গেছে, আমার ঘরে একটু আগেই চলে, কি করবো বলো? এমনি আমি রাত্রি কম দেখি তো। মুসাফির 500 নারী তাকবীর, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। হে বাবাজি আমার সোনা মানিক খেয়াল করুন না বাবা, এমনি করে আপনার কিনা মেয়েটির পিতা চাইয়া যখন আরজি জানালো কতদিন সময় তুমি চাইছো? বলে আমার সময় অন্তত পক্ষে 40 দিন সময় দিতে হবে। 2 দিন চলে গেল, আজকে হলো 3 দিন, আজকে রাত কেটে গেলে 3 দিন হবে। জেনে রাখো 40 দিন সময়, এই 2 দিন ধরে দিলাম, এই 40 দিন সময়ের মধ্যে তোমার মেয়ে যদি তোমার ওই ছেলেটাকে কলেমা না ভুলাতে পারে, মুসলমানদের কাছে আমাদের নাক কাটা যাবে, আমাদের নাক কাটা যাবে। জেনে রাখো তোমার মেয়ে সহ ওই ছেলে সহ 2 জনাকে তেলে মাছ ভাজা করা হবে। বলো তুমি রাজি কিনা? আমি কালেকশন করা বক্তা নয়, ও ছেড়েই দিয়েছি, খালি আমার এই মহল্লা বলি আমি করছি। আপনি 50,000 টাকা দিয়ে আমার কালেকশনের জন্য দাওয়াত দিতে পারেন, কারণ আমরা ওয়াজ করা বক্তা, কালেকশন করলে বক্তব্য এক জায়গায় রাখা যায় না, ছিটি ফাটিয়ে গিয়ে মানুষের উল্টো রকম মনে করে ব্যাখ্যা দেয়। কথা বুঝতে? আপনারা দেখছেন আপনাদের ব্যাপার, আর আমি দেখি, আমি চিন্তা ভাবনা করি মানুষকে এখন নিয়ে আসতে ফিরিয়ে আমার দলে, কিন্তু ওয়াহাবির দলে হয়ে গেছে। কিন্তু আমি একসঙ্গে ডাইরেক্ট বলি না, আমি খুব বুঝিয়ে এনে আস্তে আস্তে ফায়ার করি। আমাদের মধ্যে অনেক কিছু আলেম ওলামা আছেন, আলহাজ নুরুল ইসলাম সাহেব 1000 টাকা, খুশি না বেদা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, জোরে বলুন আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে ওই মেয়েটা 40 দিন পর মেয়েটাকেও তেলে নিক্ষেপ করা হবে, ছেলেটাকেও নিক্ষেপ করা হবে। তুই পিতা হয়ে যদি মেনে নাও তাহলে আমি রাজি আছি। মন্ত্রী দেখে সমাজে আমার নাক কাটা যায়, সবাই যত মানুষ আছে সবাই শুনতেছে, ঠিক আছে আমি রাজি। ও মন মেয়ের দরকার নাই, যে মেয়ে
মুসলমানকে কলেমা ভোলাতে পারে না, আমার নাক কাটা যাবে, এজন্য মেয়ের দরকার নাই, মেয়ে মাছ ভাজা হবে তাতে আমি রাজি, 40 দিন সময় লাগবে। এখন বাপ ফিরে আসে বাড়ি, মেয়ে জিজ্ঞাসা করে আব্বু খবর? মারে 40 দিন সময় দিয়েছে, তবে 40 দিন পূর্ণ হলে সকালবেলা লোক আসবে, যদি কলেমা না ভোলে, তোমার প্রেমে যদি ছেলেটি আসক্ত না হয়, তোমাকে আর ছেলেকে একসঙ্গে মাছ ভাজা করবে, তুমি রাজি? অসুবিধা নেই। মেয়েটাও রাজি হয়ে গেল। আব্বাজি আমার ঘরের ভিতরে আপনার কিনা মেয়েটা এবার দ্বিতীয় দিন যা করেছে, তৃতীয় দিন যেন আরো বেশি করে না জাগাওনা শুরু করেছে, আরো সুন্দর করে সাজুগুজু করেছে। বাবাজি আমার দেখবেন চুড়ির আওয়াজ, এই আপনি চুরি করেছে বলে না, ও মা জননী, কোন নারীর যদি গহেনার আওয়াজ বাড়িতে বাজে, ওই ঘরে আল্লাহর গজব নাজিল হইতাম না, তবে কয়ে যায়, জেনে রাখো কোন মহিলা একটার অধিক চুড়ি পরিধান করতে পারবে না। কয়টা? আর কাছের চুড়ি পরে দেখবেন এত রাগ করে বাজে। এখন মনে করুন আমার মা রয়েছে ঘরের মধ্যে, এখন চুড়ির আওয়াজ করে বেড়েছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিসের আওয়াজ? আমি বুঝে নিয়েছি আওয়াজ ওখানে একজন জিনিস একটা আছে না, বলে কোন নারী যদি আপনার কিনা গহেনার আওয়াজ বাড়িতে হয়, পায়ের আপনার পায়ে দেয় বিছা বলেন নাকি, নুপুর নুপুর তোড়া যাই বলেন না কেন বাবা, এই নুপুরের আওয়াজ যদি আপনার ঘরের ভিতরে বাজে, বলে ওখানে একটা বল লাগাবে যেন পা ফেললে ওঠে, ওই আওয়াজ যে ঘরে হয় আল্লাহর গজব নাজিল হয়। বলে আমার সোনা মানিকেরা, তোমার পিতা কোন মেয়ে যদি পড়ে, তার পিতা যদি বস্তা বস্তা টাকা ইনকাম করে, ঘরে বরকত হবে না, হবে না। কোন স্বামী যদি লক্ষ লক্ষ টাকা আনে, তার স্ত্রী যদি এমন পোশাক পরে, তার ঘরে বরকত হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। আল্লাহুম্মা ইমদাদুল হক 1000। ও আমি ঠিক আছে আব্বা, মাশাআল্লাহ, আমি তো আসিনি, বলো 2000 করতে লাগবে বলে। আব্বা ছেড়ে দেব, রাত অনেক হয়ে গেছে, ইতি করবো বাবা। তাহলে আমার মায়েরা এমন পোশাক করবেন না যাতে আল্লাহ বেজার হয়, নবী বেজার হয়। আমার জননী মায়েরা, আপনাদের গলার আওয়াজ আসতে হবে, জোরে হবে না। যে মহিলা জান্নাতি স্বামীর সেবা করে তিনি, যে মহিলা হয় জান্নাতি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তিনি, যে মহিলা হবে আল্লাহ ওয়ালি, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক তার নসিবে লিখবে মদিনার গলি, ঠিক না? আর আমাদের মায়েদের যা পোশাক, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হোকিং, খায়ে ঝুলিয়েছে নাচিকা একটি ব্যাগ। এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তাও, উরমা ফাঁকা দিন তলা খালি কপালেতে এক নক্তা, দেখো না টিকলি দেয় না তারাও, জান্নাতি নারী হয় যারা। তবে জননী আপনার এই কপালে হবে সেজদা, এই কপালে লেখা থাকবে জান্নাতি জাহান্নামী, এই কপালে আপনার কিনা বোঝা যাবে মুমিন মুমিনা, এই কপালে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইমানদার এবং নারী যদি দুনিয়ার জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ময়দানে মাহশারে আখিরি জামানার উম্মতকে দেখে চেনা যাবে, তাদের পেশানি থেকে নূরের জ্যোতি বার হবে, তাদের নামাজের স্থান থেকে নূরের জ্যোতি বার হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কপালে টিকলি দেওয়া, হাত ভর্তি চুড়ি দেওয়া, একটি করে 2 হাতে 2টি দেওয়া যায়। আবার আপনি হাতে পুরা, আপনি নিজে আরো সুন্দর করে সাজতে পারেন,
এক জায়গায় মুখে যত রকমের জিনিস আপনি মাখতে পারেন স্বামীর মনকে জয় করার জন্য, সে সময় ভালো পোশাক পরে রাস্তা দিয়ে ইমান ভালো, যার স্বভাব ভালো, তার এখন রাস্তা দিয়ে আমি দেখতেছি বাবা আমার একটা জিনিস যাচ্ছে, কি জিনিস যাচ্ছে রে, সোনামানিক আমার, আমি যে তাকালাম শুধুমাত্র ধরলেই যে না হয় না, মনে মনে যদি চিন্তা করি তবু গুনাহ হবে। হে বাবা, চোখে যদি তাকাই চোখে জেনা হবে, বাবা আমার জবানে যদি বলি জবানে জেনা হবে। বাবা জেনা শুধু ধরলেই হয় না, হাতের গোনা জেনা আছে, চোখের জেনা আছে, নাফসের জেনা আছে। হে বন্ধুরে আমার, বিভিন্ন রকমের গুনায় যদি আমরা লিপ্ত হয়ে যাই, বলো না জান্নাতে যাব কেমন করে? আমার নবী তো আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মত যখন নামাজ ছেড়ে দেবে তুমি যেন অন্য নবীর উম্মতদের মতো আগুনের বর্ষা দিও না আল্লাহ, তাদেরকে যেন তুমি রক্ত বর্ষণ দিও না আল্লাহ, তাদের চেহারা যেন পাথরের মতো বানাইয়া দিও না আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি তোমার উম্মত নামাজ কাজা করার জন্য পাথর তো বানাবো না, তাদেরকে আমি আগুনের বর্ষা তো দেব না, তবে জেনে রাখো তার চেহারা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ছিনিয়ে নেব। সোনামানিকেরা আমার, যারা বেনামাজি হয় দুনিয়ায়, তার চেহারার নূর যদি আর থাকে না, আর যদি কোনো কালো মানুষ হয় প্রেম করার জন্য কালো ধলো লাগে না বাবা, অন্তরে যার প্রেম থাকে সেই তো জান্নাতি, তার নাম লেখা থাকে। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায় মরণ দিও না, লা ইলাহা মানে আপনার আত্মারা হয়ে গেছে, মানে আমি পুরো মরা আর হবে না বাবা, খালি একটাই 15 চোখে কম দেখতে মনে হয়। যাই হোক, এখন বাবা 40 দিন হয়ে মায়েদের আমি শেষ কথা বলি, সাজতে আপনি পারেন সুন্দর করে, তবে আপনার সাজানোর সময়, সাজার সময়টা হলো আলাদা, শুধুমাত্র আপনার জীবন সঙ্গীর মনটাকে জয় করার জন্য। পুরুষও তুমি যদি খালি বুড়ি খেয়ে খেয়ে এসে শুয়ে থাকো, তা তোমার বিবি তোমাকে যত্ন করে করে হয় না? সুন্দর করে সেজে একটু নিজেও ফ্রেশ হয়ে ভালো হয়ে যদি তুমি থাকো, তাহলে তোমারও স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত বরকত। সুবহানাল্লাহ। স্ত্রী মানে স্বামী যেখানে মুখ লাগিয়ে পানি খাবে, স্ত্রী গ্লাসের ওইখানে মুখ লাগিয়ে পানি খেলে মহব্বত বেশি হয়। সুবহানাল্লাহ বলে। এখন মনে করো না আমিনুদ্দিন পানি পান করেছে, আমার স্ত্রীকে বলতে হলে তুই খা না, আমিনুদ্দিন পানি খেয়েছে তুই খা না। কি করে খাবো, মুখ চিকু ধাই দিব, এত বইয়ের গন্ধ তুই যাওয়া যায় না। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর সরজমিনে আপনি হয়তো বলেন হুজুর আমরা যদি বিয়ে খেলে দোষ হয়, জর্দা খেলে কুল খেলে কি হয়? বলবেন বলবে না? এ সোনামানিকেরা আমার জেনে নিন, দেখবেন বাবা আপনার কিনা হারাম হয়নি তত সময়, আমি বলবো তখন হবে আপনার জন্য নিষেধ। আপনি কুল ঘষেন, কুল না ঘষলে পায়খানা হয় না, না খেলে পায়খানা হয় না, আছে না? গুল আমি খাই না, গুল আমারে খায়, বিড়ি আমি পান করি না, বিড়ি আমারে পান করে। বাবা আমার যতদিন আমি গুল ঘষছিলাম ততদিন ভালো ছিলাম, কিন্তু গুল না ঘষলে যখন পায়খানা হয় না, বুঝতে হবে ওই বেটা নিজে গুল ঘষে না, গুল ওরে ঘষে, বোঝা গেল এই তখন হয়ে যাবে হারাম। বাবা বিড়ি না খেলে পায়খানা হয় না, বুঝতে হবে বিড়িও খায় না, বিড়ি ওরে খায়, তখন কথা বুঝতে পারে এই জিনিসটা। জর্দা না খেলে আর বাঁচে না, টাকা দেও আমার লোকজন কই, আব্বা দিয়ে সুবহানাল্লাহ বলে আব্বা দিয়েছে, তো দাদুর নামে তো কিছু বুঝতে পারছি, 500 টাকা গিয়াসউদ্দিন মারহুম গিয়াসউদ্দিনের নামে তার নাতি দিয়েছে, দাদুর নামে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কবর জান্নাতের টুকরা বানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মায়েদেরকে বলবো তোমরা ভালো হও, আব্বারা তোমরাও ভাই। অনেক বাবা আমার তার নিয়ম আছে, বিছানায় আপনি যত সময় মোবাইল, অনেক মোবাইল চালাতে
হয় না? এশার নামাজ পড়ো, তুমি হয়তো তোমার প্রয়োজনীয় কোনো ব্যাপার আছে, মোবাইলে কাজ সারো, যে মোবাইলটাকে রেখে এবার আসো উযু ঘুমাই, আমি নবী তার সঙ্গে দিদার করাই দেই, আমি তাকে দেখা দেই, সে আমাকে দেখতে পায়। জোরে বল। নবী যদি দেখতে চান মোবাইল দেখে ঘুমাবেন না, উযু বানিয়ে এসে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। নর হলেও নবী দেখবেন। কর দরুদ রাত মে সো যা পাউদু, সুবহানাল্লাহ। পড়কর দরুদ রাত মে সো যা পাউদু, পড়কর मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, रूज़ी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। ओ उम्मतेर दर्दी नबी जी আমার, তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক